তুফান সিনেমার ব্যাপক সাফল্যের পর আমরা যেখানে রায়হান রাফি এবং শাকিব খানের পরবর্তী ধামাকা দেখার অপেক্ষায় রয়েছি, ঠিক সেখানে কিনা রায়হান রাফি হাঁটলেন উল্টো দিকে। এইটা কোনো কথা? রায়হান রাফি ভাই, আপনার মতো এত বড় মাপের একজন ডিরেক্টরের সিনেমা আমরা তো সব সময় হলে গিয়ে দেখতে চাই। আপনি কেন নিজেকে মোবাইলের 14 ইঞ্চি কিংবা 6 ইঞ্চি পর্দায় বন্দি করতে চাচ্ছেন? এইটা তো ভাই আমাদের পছন্দ হচ্ছে না। আপনি কেন এগুলো করতেছেন? আপনার নিজের যোগ্যতা সম্পর্কে কি আপনি কোনো কিছু জানেন না? কেন এরকম হেলাফেলা করতেছেন? ভিউয়ার্স, এমন একটা বিষয় আজকে আপনাদের সামনে শেয়ার করব, যে বিষয়টা জানার জন্য কিংবা শোনার জন্য হয়তোবা আপনারা নিজেরাও প্রস্তুত ছিলেন না। শাকিব খানকে পাশ কাটিয়ে রায়হান রাফির রাস্তা এখন অন্যদিকে। কোথায় যাচ্ছেন তিনি, তার পরবর্তী পরিকল্পনা কি, চলেন শেয়ার করি আজকের এই ভিডিওতে। ভিউয়ার্স, একটা সময় ছিল শাকিব খান এবং রায়হান রাফি কখন কাজ করবেন এ নিয়ে আমরা বাংলা সিনেমা প্রেমী এবং সাকিবিয়ানরা অনেক অপেক্ষা করেছি। কারণ রায়হান রাফি সময়ের একজন অন্যতম সেরা নির্মাতা, আর শাকিব খান বাংলা চলচ্চিত্রের অন্যতম একজন সেরা নায়ক। তো দুই সেরা যখন একসাথে কাজ করবেন তখন তো আমরা ভালো কিছুই পাবো। সেই প্রত্যাশা থেকেই কিন্তু রায়হান রাফি যখন শাকিব খানকে নিয়ে প্রেমিক নামক একটি সিনেমা নির্মাণের ঘোষণা দেন, তখন থেকেই কিন্তু আমরা আশায় বুক বাঁধতে থাকি এবং আমরা মানে অনেক অনেক বেশি পরিকল্পনা করতে থাকি যে ইয়েস, আমরা এবার এই শাকিব খান এবং রায়হান রাফিকে নিয়ে নতুন ইতিহাস গড়ব। তা আমাদের সেই পরিকল্পনা, সেই উচ্ছ্বাস মানে চিন্তা করতে করতেই শেষ হয়ে যায়। যে কোনো কারণেই হোক প্রেমিক সিনেমাটি হয়নি। এরপরে আবারও আমাদের দীর্ঘদিন অপেক্ষা করতে হয়। সর্বশেষ পানি মানে নানা রকমের চড়াই উতরাই পেরিয়ে আমরা পেলাম তুফান। তো এই তুফান সিনেমায় আমরা এমন এক শাকিব খানকে পেয়েছি, যে শাকিব খানকে আসলে আমরা সব সময় চাইতাম বা সব সময় চাই। তো রায়হান রাফি, শাকিব খান, তুফান বিশাল ধামাকা। এই ধামাকার পরে আমরা অপেক্ষায় ছিলাম তুফান 2-এর জন্য। এমনকি ভিতরে ভিতরে বলা হচ্ছিল যে তুফান 2-এর প্রস্তুতি নিচ্ছেন রায়হান রাফি। কিন্তু আজকে এসে জানতে পারলাম রায়হান রাফি মূলত তার আপকামিং ওয়েব ফিল্ম ব্ল্যাক মানির জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং সেই ব্ল্যাক মানি ওয়েব ফিল্মের জন্য বা ওয়েব সিরিজের জন্য নায়িকা নির্বাচন করেছেন আমাদের তানজিন তিশাকে। কোনো সমস্যা নাই, আপনি তানজিন তিশাকে নায়িকা হিসেবে নিতেই পারেন, কিন্তু সেটা যদি হতো সিনেমার জন্য, তাহলে অ্যাজ এ বাংলা সিনেমার দর্শক হিসেবে এখানে সবচেয়ে বেশি খুশি হতাম আমি বা আমরা। আপনার মতো একজন এত বড় মাপের ডিরেক্টর, আপনি কেন ভাই ওয়েব ফিল্মে নিজেকে বন্দি রাখবেন? আমরা আপনাকে নিয়মিত সিনেমা হলে চাই, অন্য কোনো জায়গায় চাই না। অনেকেই বলতে পারেন ভাই তিনি তো একজন পরিচালক, তিনি বছরে আর কয়টা সিনেমাই বা বানাতে পারবেন, তার তো প্রস্তুতির দরকার। ওকে ফাইন, প্রস্তুতির দরকার। কুরবানির ঈদ চলে গেছে, কতদিন হয়? কুরবানির ঈদ চলে গেছে প্রায় 3 মাসের উপরে, আর তুফান সিনেমার শুটিং শেষ হয়েছে ঈদের আগে, কুরবানির ঈদের অনেক আগে। সব মিলিয়ে তুফান সিনেমার কাজ শেষ হয়েছে 4 মাস হয়ে গেছে। তো এই 4 মাস পরে রায়হান রাফি ভাইয়ের মতো ট্যালেন্টেড ডিরেক্টররা চাইলেই কিন্তু নতুন সিনেমার শুটিংয়ে ফ্লোরে যেতে পারেন বা নতুন সিনেমার শুটিং শুরু করতে পারেন। এটা তার জন্য খুব কষ্টসাধ্য কোনো বিষয় না। আমি একজন লিজেন্ডারি ডিরেক্টরের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। সময়টা 2006 সাল। শাকিব খান, অপু বিশ্বাস, ডিপজল প্রথমবারের মতো তারা নিয়ে আসে কোটি টাকার কাবিন, আর এই সিনেমার মেকিংয়ে ছিলেন এফআই মানিক সাহেব। কোটি টাকার কাবিন সিনেমার বিশাল সাফল্যের পর তিনি তার পরবর্তী ধামাকা নিয়ে আসেন চাচ্চু। এই সিনেমারও বিশাল সাফল্যের পর তিনি নিয়ে আসেন দাদিমা। দাদিমারও বিশাল সাফল্যের পর তারপর তিনি নিয়ে আসেন পিতার আসন। 1 বছরে 4টা হাই ভোল্টেজ বিগ ধামাকা ছবি। সেই 4টা ছবি বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিটাকে নতুন মোড় ঘুরিয়ে দিয়ে আমাদের ইন্ডাস্ট্রিকে ভালো একটা উচ্চতায় নিয়ে যায়।
কেন ভালো উচ্চতায় নিয়ে যায়? এর কারণ হচ্ছে 2001 থেকে 2006 এই সময়টাতে বাংলা চলচ্চিত্রের অশ্লীলতার জোয়ার ছিল। যেই অশ্লীলতার জোয়ারে ফ্যামিলি অডিয়েন্স, পারিবারিক যে দর্শক, সেগুলো সিনেমা হল বিমুখ হয়ে গিয়েছিল। একের পর এক সিনেমা হল বন্ধ হচ্ছিল, সুস্থ ধারার বাংলা সিনেমা নির্মিত হচ্ছিল না। ঠিক সেই সময় শাকিব খান, ডিপজল, অপু বিশ্বাস, যুগলবন্দি এবং পরিচালক এফআই মানিক সব কিছু মিলিয়ে 4টা ব্লকবাস্টার হিট সিনেমা দেওয়ার পর ইন্ডাস্ট্রির আমূল পরিবর্তন হয়ে যায়। তো ঠিক সেই এফআই মানিকের মতো একই কাজ কিন্তু আজকে রায়হান রাফি ভাই করতে পারতেন, তার হাতে সেই সুযোগটা ছিল। তিনি চাইলেই তুফানের পরে আরও একটা ধামাকা শাকিব খানকে দিয়ে করতে পারতেন, কিংবা অন্য কাউকে দিয়ে করতে পারতেন পরপর। এখন যেহেতু তার গ্রহণযোগ্যতা আছে, সিনেমা হল মালিক বলেন, সিনেপ্লেক্সের মালিক বলেন, সবাই যেখানে রায়হান রাফির নামে সিনেমা বুকিং করতেছে, ঠিক সেই সময় রায়হান রাফির উচিত শুধুমাত্র সিনেমা 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 বানানো, এর অন্য কোনো কিছু চিন্তাই করা উচিত না এর বাইরে। অথচ সেই রায়হান রাফি শাকিব খানকে নিয়েও চিন্তা করতেছে না, না অন্য কাউকে নিয়েও চিন্তা করতেছে না। তিনি বা তার টার্গেট হচ্ছে ওয়েব সিরিজ বানানো। ছি 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 ছি, মিস্টার রায়হান রাফি, আপনার লেভেল এখানে না, আপনার লেভেল এখানে না, আপনার লেভেল অনেক উপরে। আমরা আপনাকে সেই উপরে দেখতে চাই মিস্টার রাফি। এই মোবাইলের 6 ইঞ্চির পর্দা, কিংবা ল্যাপটপের 14 ইঞ্চির পর্দা, কিংবা ডেস্কটপের 24 ইঞ্চির পর্দা আপনাকে দেখতে চাই না। তো আপনাকে বড় পর্দায়, সিনেমার পর্দায় দেখতে চাই। অ্যান্ড এটাই হচ্ছে আমাদের দাবি। বছরে শাকিব ভাইকে নিয়ে 2টা সিনেমা বানান, আর বাকি আরও আছে যারা, তাদেরকে নিয়ে 2টা ছবি বানান। আপনার পক্ষ থেকে বছরে আমরা 4টা ছবি চাই। অ্যান্ড আপনি পারবেন, আপনার সেই ট্যালেন্ট আছে। এ কারণে এফআই মানিক সাহেবের কথাটা বলেছি। এফআই মানিক সাহেব যদি অ্যানালগ যুগে বছরে 4টা বিগেস্ট ব্লকবাস্টার হিট উপহার দিতে পারে, আপনি কেন পারবেন না? আপনিও পারবেন। আপনার মধ্যে সেই দক্ষতা, সেই শক্তি, সব কিছু আছে। সুতরাং ভাই, এই ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ বানিয়ে নিজের যে অর্জন, নিজের যে দক্ষতা, সেটা ভাই কি বলবো ভাই, সেটা ভাই হেলায় ফেলে দিবেন না। একটা ওয়েব ফিল্মের কথা মানুষ মনে রাখে না, একটা ওয়েব সিরিজের কথা মানুষ মনে রাখে না। আপনি এখন মুক্তি দিয়েছেন, 6 মাস আলোচনা হবে, 2 মাস আলোচনা হবে, শেষ। কিন্তু একটা সিনেমা যুগ যুগ সেটা মানুষ মনে রাখে। একজন জহির রায়হান জীবন থেকে নেওয়া সিনেমা আজও মানুষ মনে রেখেছে। একজন কি বলবো, আমাদের বাংলা নাটকে কিন্তু কত নায়ক আসে আর যায়, কিন্তু একজন সালমান শাহকে কিন্তু মানুষ সারা জীবন মনে রাখে। একজন সালমান শাহ কিন্তু নাটকের আর্টিস্ট ছিলেন, অনেকেই হয়তো জানেন না। তিনি কিন্তু নাটক থেকে তার মিডিয়ার কাজ শুরু করেন, এর পরবর্তীতেই তিনি সিনেমায় যান। আজকে যদি সেই সালমান শাহ নাটকে কাজ করতো, আমরা কেউ মনে রাখতাম? হয়তো তার মানে সাময়িক ক্রেজ হিসেবে তাকে মনে রাখতাম, কিন্তু পরবর্তীতে হয়তো ভুলে যেতাম। আজকের এই সালমান শাহকে মনে রাখার কারণ হচ্ছে তিনি সিনেমার নায়ক ছিল। আজকে একজন নাটকের নায়ক মারা যাক, তো তার জন্য দেখি কেউ মারা যায় কি না? একটা মানুষও মারা যাবে না। অথচ সালমান শাহ মারা যাওয়ার সময় 41 জন ভক্ত মারা গিয়েছিল, এরকম ইতিহাস বা এরকম রেকর্ড আছে। সুতরাং সেই সিনেমাকে, সেই চলচ্চিত্রকে ভালোবাসতে শিখুন, সেখানে কাজ করুন। সেই চলচ্চিত্রের কাজগুলো আপনাকে অন্য এক উচ্চতায় নিয়ে যাবে। ওই ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ, এগুলো নিয়ে কখনো আলোচনা হবে না। আলোচনা হবে পোড়ামন 2, দহন, কিংবা পরাণ বা তুফান বা দামাল, এগুলো নিয়ে আলোচনা হবে। সো মিস্টার রায়হান রাফি, নিজের ওজনটা বুঝুন। এইসব চিন্তাভাবনা বা সিদ্ধান্ত আপনাকে কে দেয় জানি না, কিন্তু আমি বলতেছি, এজ এ বাংলা সিনেমার দর্শক হিসেবে আপনার ডিমান্ড হচ্ছে বড় পর্দা, এবং সেখানেই থাকবেন। সম্ভব হলে শাকিব ভাইকে নিয়ে প্রতি বছর একটা, আর যদি আরও সম্ভব হয় প্রতি বছর 2টা আপনি কন্টিনিউয়াসলি নিয়ে আসুন, আমাদের কোনো আপত্তি নাই। আপনি পারবেন, আপনার মধ্যে সেই যোগ্যতা আছে। ভাই, ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ বানানোর জন্য বাংলাদেশে নির্মাতাদের অভাব নাই, কিন্তু সিনেমা বানানোর মতো নির্মাতার অনেক অভাব রয়েছে। আশা করি ছোটো ভাইয়ের এই আবদার, এই দাবিটুকু
আপনি আমলে নেবেন বা একটু চিন্তা ভাবনা করবেন। সো ভিউয়ার্স, রায়হান রাফির পরবর্তী টার্গেট হচ্ছে ওয়েব সিরিজ ব্ল্যাক মানি। এ বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন চাইলে কিন্তু অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।